আমাদের গ্রামের ভাষায় একটা কথা কয় যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই চারটার ভিতরে সবচেয়ে মারাত্মক হইল হাসিয়ত, অর্থাৎ হাসলত। আর কি আরবি ভাষা হইলো হাসলত। হাসলত মানে চরিত্র। হাসলত মানে কি? চরিত্র। চরিত্র যদি কারো ভালো না হয় তাহলে সুরত লেবাসী কোনো কাজে কুশল হইতেছেন বাবা। চরিত্র ভালো হইতে হবে, চরিত্র। আর চরিত্র যদি ভালো না হয় আপনার পরিণাম কিন্তু খুব ভয়াবহ অবস্থা হবে। দুনিয়া তো কঠিন, আখেরাত তো কঠিন। একটা কথা মনে হয়েছে কইলাম আগে, হ্যাঁ, আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। তিনি যখন আল্লাহ তাআলার দ্বীনের কাজে সফরে যাইতেন তখন ওনার সঙ্গে অনেক মানুষ সফরে যাইত। একদিন হঠাৎ করে এক ইহুদি কয়, হুজুর আপনার সঙ্গে সফরে আমি যাইতে চাই। বাবা আপনার কষ্ট আছে, আপনার সঙ্গে আমি যাইতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমার সাথে যাওয়া যাবে, শর্ত আছে একটা। কই কি? বক্কর সকর বাটফারি করন যেত না। কি করন যেত না? বাটফারি করন যেত না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি একজন নবী, আপনার সঙ্গে সফরে যাবো, আমি বাটফারি করতে পারি। তো যাবেন। তিনি সুন্দরভাবে উযু গোসল করে খানা পিনা খায়া রওনা দিলেন। তখনকার জমানায় জব এবং গম এগুলি বেশি ব্যবহার হইতো। এখনো পাকিস্তান বা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে এগুলি বেশি ব্যবহার হয়। আমাদের দেশের মানুষ বেশি ভাত খায়, ঠিক না? তো যাওয়ার সময় রুটি নিয়ে গেছে তিনটা। যদি বলেন কয়টা? তিনটা রুটি নিয়ে গেলেন। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে যখন পেটের মধ্যে খিদা লাগছে, এমন সময় ওই ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী কই, হুজুর আমার তো পেটের মধ্যে বড় খিদা, তো খানার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে খাইবা, বসো। তো তাকে একটা রুটি দিলেন, হুজুর একটা খাইলেন। আরেকটা আছে না? আসেনি? আরেকটা আছে। এই একটা রুটি খাইয়া তেনের সুসুম সুসুম গেছে না, তার ভিতরে তৃপ্তি হইছে না। তো আরেকটা মাসলা মনে রাখবেন, যারা আল্লাহর নবী, যারা আল্লাহর পয়গম্বর, যারা আল্লাহর ওলি, তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তাদের জাহিরি ভাবে চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তো ঈসা আলাইহিস সালাম একটু নিদ্রার মধ্যে আছেন। এমন সময় এই সুযোগ ইহুদি রুটিটা খাইছে। কি করছে? রুটি খাইয়ে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে কই, কেউ রুটিটা কই? কই হুজুর আপনি একজন নবী, আপনার লগে আমি সফরে আছি, আমি কি মিছা কথা কইতারি? রুটির কথা আমি কইতারি না। নাউজুবিল্লাহ কইতেন না? ও রুটি কইতে আমি জানি না। আল্লাহর জলিল কদর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া কই, ইহুদি রে, আমার মতো ব্যক্তির সঙ্গে তুমি সফরে এসেছো, তুমি ভালো করে সত্য করে বলো আমার রুটিটা কোথায় আছে? হুজুর গো, আল্লাহ জাতের কসম করে বলি, আপনি একজন পয়গম্বর, আপনার সঙ্গে আমি এসেছি, আমি জানি না রুটি কোথায় আছে, আপনার রুটির খবর আমি জানি না। চিৎকার দিয়ে পড়েন না নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে তুমি যখন রুটির খবর জানো না তাইলে ঠিক আছে চলো সামনে যাই। যাইতে যাইতে বহুদূর সফর করার পরে আবার যখন পেটের মধ্যে খিদা লাগছে, এখন করি কি উপায়? পেটের খিদা হাঁটতে পারে না। হুজুরকে ডাক দেয়া কই, হুজুর কই কি হইছে? কই হুজুর কিছু খাওয়ান। ইস, যদি রুটিটা থাকতো দুজন অর্ধেক অর্ধেক খাইলো তো কিছু জীবনটা বাঁচত। হুজুর আপনি আবার এই রুটির কথা কর, আল্লাহর কসম আমি রুটি দেখছি না। কন্যা নাউজুবিল্লাহ। হুজুর আপনি ঘুরে আবার রুটির কথা মনে করছেন, আমি রুটির কথা জানিই না। আমাদের দেশে এমন কিছু মানুষ আসেনি? আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে, হুজুরের সামনে কয়া যায় একটা, আরেকজনের কাছে গিয়া কয় আরেকটা। এমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইরে, এমন সময় আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যাইতে যাইতে সফরে যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, এমন সময় কেউ হুজুর একটু খানার ব্যবস্থা করেন। কই কইতে খাওয়াইতাম, রুটিটা থাকলে দুজনে খাইতাম। হুজুর রুটি আমি দেখছি না। আচ্ছা ঠিক আছে ভালো। আবার বহু দূর যাওয়ার পরে আর হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় হুজুরকে ডাক দিয়া বলতেছে, হুজুর আর হাঁটতে পারি না, মেহেরবানি করে আপনি একটা ব্যবস্থা করেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম কইরে, রুটি তো তুই খাইছো তো না, দেখছো তো না? আচ্ছা ঠিক আছে কি করম? তো এখন তোর পেটে কি দাও? কি করতাম? কিছু তো ব্যবস্থা নাই। হুজুর একটা ব্যবস্থা করেন, আমি আর ভাবতাছি না। তখন দেখতেছে জঙ্গলের পাশ দিয়ে হরিণের পাল দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। হরিণের পাল দৌড়ায়,
এমন সময় কয় কিরে হরিণের গোশত খাইছো কোন সময়? কয় হুজুর খাইছি তো। কি হুজুর অনেক মজা। আমরা দেশে নাই হয়তো আমরা কইতারি না, কিন্তু লোকের কাছে শুনছি হরিণের গোশত নাকি অনেক মজা। যারা খাইছে তারা জানে, যারা বিদেশ গেছে তারা বলতে পারবে, ঠিক না? কয় হুজুর হরিণের গোশত মারাত্মক মজা। কত খাইবি? কয় হুজুর কেমনে খামো, হরিণ জায়গা জঙ্গল দিয়া গোশত খামো কেমনে? কয় খাইবি তুই? কয় জি হুজুর আপনি খাওয়াইলে তো খাইতাম। ঠিক আছে, আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বনের দিকে তাকাইয়া হরিণকে ডাক মারছে, বনের হরিণ, ও হরিণ রে, আমি আল্লাহর পয়গম্বর, আমি তোমাকে আহ্বান করলাম তুমি আমার কাছে ছুটে আসো। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন হাত দিয়ে ইশারা করেছে, বনের হরিণ দৌড়ে সামনে হাজির হয়ে গেছে। এখন বলেন ঈসা আলাইহিস সালাম যদি বনের হরিণকে ডাক দিলে সামনে আসে, তাহলে ঈসা নবী বড় নাকি আমার নবী বড়? বুঝেন না? ঈসা নবী বড় নাকি আমার নবী বড়? আমার মুসলমান ভাইরা, এমন সময় সামনে হাজির হয়েছে, এমন সময় ঈসা আলাইহিস সালাম কই তাড়াতাড়ি জবাই করো। সংক্ষেপ করে বলি, তাড়াতাড়ি জবাই করলেন, খানা পিরা রেডি করলেন। কয় খা, যতক্ষণ পারস খা, পারায়া গোতায়া খা, আর যেমন পেটের মধ্যে খিদা না লাগে, মনে যতক্ষণ পারস ততক্ষণ খাইবি। জনমের মতো খাইছে। খাওয়া দাওয়া যখন শেষ করলো, এমন সময় ডাক দেয়া কয় এই হাড়গুলি সবগুলি একত্রিত করো। হাড়গুলি একত্রিত করলেন, করার পরে আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম হাড়গুলি একত্রিত করে এমন করে যখন ছুঁড়ে মারছে, হাড় থেকে জিন্দা হরিণ হয়ে দৌড় মারছে। হাড়টি থেকে জিন্দা হরিণ হয়ে গেছে। এমন সময় হুজুর ডাক দেয়া কয় হুজুর গো, বুঝতে পারলাম না, এই মুহূর্তে জবাই করে আমরা হরিণটাকে খানা দানা করলাম, পেটের ভিতরে এখনো বড়া আছে, কিন্তু হাড্ডি দেওয়ার পরে জিন্দা হরিণ হয়ে গেছে। হুজুর বুঝলাম না এটা কি করে হইল। এমন সময় ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় ইহুদি রে, যাই আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দান করেছে, বনের হরিণকে ডাক দিলে সামনে হাজির হয়ে যায়, হাড়গুলি ছুঁড়ে মারলে জিন্দা হরিণ হয়ে যায়। ওই আল্লাহর কসম করে বলি রে, সত্য করে রাখো আমার রুটিটা কেডা খাইছে? আল্লাহর কসম না, আল্লাহ আমার যে ক্ষমতা দিছে, আল্লাহর কসম তুই কসেন। তো হুজুর আপনি আবার এই রুটির কথা কর। সত্য কথা কইছি হুজুর, রুটির কথা আমি জানি না। নাউজুবিল্লাহ। হুজুর বিশ্বাস করেন রুটির খবর আমি জানি না। আল্লাহর জলিল কদর পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া বলতেছে ইহুদি রে, কি কইলি রে, রুটির খবর তুই জানোস না? কই হুজুর না, জানি না। ঠিক আছে, যাইতে যাইতে আবার বহুদূর যখন সফরে গেলেন, বহুদূর যাওয়ার পরে আবার অনেক দূরে যাইয়া বিরাট বড় একটা বালুর চর, কিতাবে উল্লেখ করেছে একটা চরের কথা, বালুর চরের কথা। হযরতে ঈসা আলাইহিস সালাম বালুর চরের মধ্যে এমন করে কতগুলি বালু স্লোপ করলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সে টাল দিছে। কি করছে বুঝেননি কথা? এমন বড় বড় 3টা টাল দিছে। ইহুদি কই হুজুর আপনি একজন নবী, একজন পয়গম্বর, আপনি বালুর মধ্যে হাতাতেছেন কেন? আল্লাহু আকবার কর না, আপনি বালুর মধ্যে করে হাতাহাতি করতেছেন, এটা কি দরকার? কই দেখো না, একটু ধৈর্য ধারণ করো। এমন করে 3টা শ্লোক বানায়া কয় হুজুর কি করবেন? কয় তোমারে বলছি তুমি নীরবতা পালন করো। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবুয়তের চক্ষু দ্বারা তাকাইছে, সঙ্গে সঙ্গে 3টা স্বর্ণের চাকা হয়ে গেছে। কি হইছে? বড় বড় স্বর্ণের চাকা হয়ে গেছে। এমন সময় ইহুদি ডাক দেয়া কয় হুজুর গো, বুঝতে পারলাম না, আমার চোখের সামনে দেখলাম বালু স্লোপ করে টাল দিছেন, এখন আবার কেমনে স্বর্ণের চাকা হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে ইহুদি রে, যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করছে রে, বালুগুলি একত্রিত করলে স্বর্ণের চাকা হয়ে যায়, ওই আল্লাহর কসম করে বলছি রে, সত্য করে রাখো আমার রুটিটা কেডা খাইছে? আল্লাহু আকবার কর না। হুজুর আপনি আবার হে রুটির কথাই কর, গুড়া আপনি হে কথা কর, আমি রুটি দেখছিই না। নাউজুবিল্লাহ কর না। আমার মুসলমান ভাইরা, কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় ঠিক আছে, তুই যখন রুটি খাইলি না, তুই যখন রুটির খবর জানোস না, আচ্ছা ঠিক আছে মানলাম। কিছুক্ষণ পরে ইহুদি ডাক দেয়া কয় হুজুর এই বড় বড় স্বর্ণের চাকাগুলি কিসের জন্য, কি করবেন? কই কেরে তোর লাগবো? সুবহানাল্লাহ। কই হুজুর
স্বর্ণের চাক্কা পাইলে কি আমার আর কোনো চিন্তা আছে? কি করবি? কইনে তোর একটা আর আমার একটা। কই হুজুর আর কাজ রইছে? কই যে আমার রুটিটা খাইছে তারে যদি পাইতাম সঙ্গে সঙ্গে দিয়া দিতাম। সুবহানাল্লাহ কি না? আহা নবীদের কি হিকমত। ইহুদি এখন আলী কুচি মুচি খা। কিরে কিছে? হুজুর। আর কিছে কইবে তো? হুজুর। আর কি হইছে? ইহুদি ডাক দেখো হুজুর গো বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি না রুটিটা আমি তো খাইছি। কোন নাউজুবিল্লাহ। এমন কিছু লক্ষণ আমাদের মাঝে আছে না নাই? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। অসুবিধা আছে কোনো? ও নবীর প্রেমের আগুন লাগলো রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইহুদি কি করলো? কয় হুজুর এতক্ষণ বারবার আল্লাহর কসম দিয়া বলছে আমি খাই নাই, এখন যখন স্বর্ণের চাক্কা দেখছে কই আমি ওই খাইছি। আমাদের দেশে অনেক গরিব বাড়িতে যদি কোনো ঝগড়া ফাসাদ হয়, যদি বেশি করে ঘুষ নিয়ে দিয়ে এটা অন্যায় করলো, এটা অন্যায় নাই, কারণ বন্ধা পাইলেছি বিছেদা। তারা তো মনে করতেছে বন্ধই তারে বার করে দিব, সে তো জানে না এই বন্ধই তারে বন্ধা দিয়ে আগুন জ্বালাইব। কি মনে করছেন রঙের ঘরে দৌড়াইতেছে? হ্যাঁ, চক্ষুটা বন্ধ করে দেখেন না খালি খেলাটা যে কিতাবের মধ্যে লেখছে অপরাধী গুনাহগার ব্যক্তির জন্য কবরে এক প্রকার ফেরেশতা আছে, কানে শুনে না চোখেও। যদি মায়ের শুরু করে আর যদি বড় বড় চিল্লান দে ফেরেশতা কানে তো শুনে না, কানে মনে মনে ভাববো কম হয়েছে মনে। হ্যাঁ, আর চোখে যখন দেখে না আন্দা মন্দল উঠবে হাত টাত পরে বলে হে মনো খুশি হয়েছে না, আর বাড়াই দেয়। ঘুষ খাওয়ার কি ফজিলত, সুদ খাওয়ার কি বরকত, চোখেও দেখে না কানেও শুনে না, সেই ফেরেশতা কি বেরেন্ডা যে বাড়িব এটা যে আমি দেখাই পারতাম, তাহলে বুঝলেন সুদ খাওয়া যে কি মজা। মানে না হ্যাঁ, মনে করতেছে নগদে আছে, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি জুতা ছোট্ট ছোট্ট করে আটে কাম করুন লাগে না। তার সুরত দেখলে মনে ফেরেশতা আইতাছে, হইলে কোনো মাজারের হাতে না এলে মনে ইমাম সাহেব আইতাছে। তার কাপড় তো সাদা তা হ্যাঁ, তার হারামের টাকা তো এমন ফাতলা কাপড় বানাবো ভিতরে শরীর দেখা যা, আর সাপ সাপ কয়েকটা 500 টাকা নোট সামনে তৈরি রাখে। বেমজা লাগতেছে মনে আসেনি? আছে তাই নয়, দেখবেন যে ইমাম সাহেবের যত দোষ আছে যখন ওই তোর নাম হুজু টেয়া দানছ ইতো ইওয়াজ করে গেছে কেরে, তার যে বন্ধক পড়তাছে। আমার মুসলমান ভাই, এমন সময় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কই ইহুদি রে, এত বড় ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারি না। ইহুদি রে, কেমনে তুই এত বড় নাফরমানি করলি রে? আমার সঙ্গে কেমনে তুই নাফরমানি করলি? আমার মতো নবীর সঙ্গে তোমার মতো বাটফার সঙ্গী হইতে পারে না। যাও, লোভ যখন শেষ না যে 3 চাকায় তোরে দিয়ে দিছি, যা তুই লিয়ে যা গিয়া, তো তোর মতো বাটফার আমার দরকার নাই। তো ইহুদি 3 চাকা নিয়ে খুশি। আচ্ছা হুজুরে বকলে বকছে, কিন্তু টেহারে তো যে 3 চাকা বেশি জীবনের কাম করা লাগতো না। লোভে পাপ, কথা কন না, পাপে মৃত্যু। 3 চাকা নিয়ে যখন যাইতেছে, যাইতে যাইতে আপনারা ধরেন না রায়তলা কাইতলা, পুরান ইতিহাস তো আপনার এলাকা এফাটি আসেনি? হ্যাঁ, তাই যখন আস্তে আস্তে যাইতে যাইতে তখন মোটামুটি রায়তলা গাইতলা বাস হয়ে যাবো গা, এমন সময় 3 জন সামনে হাজির। কেউ করতে আইছো? জানতে আছি তোমার কি দিহি, যাও অনেক ডিস্টার্ব করো না, আর দিহি কেমন লাগে। তো হে যখন কুচি মুচি হাই ডাহাতে সন্দেহ হয়েছে, মানে মাল আছে। 3 জনে দর্শে ধরে হাতে সেদিকে উঁচা উঁচা চাক্কা চাক্কা কি দাঁড়ি খুললেছে, বাবার বাবা স্বর্ণের চাক্কা ডাইতের রুশ আছে একটা আরেকটা কই সারাদিন ঘোরাঘুরি করছে।
সারা রাত নিরাগ মাইরা কোনো কাম হইছে না। হ্যাঁ এই কইতে আইছো? ইহুদি ডাক দেয়া কই, জীবন যদি যাই জীবন দিব রে, স্বর্ণের চাকা দিতাম না। জীবন গেল, চাক্কা দিতাম না। আর ডাকাইতে একটা আর কাটা ককিরি এত এমনি দিত না। ককি কোন কষাইরলা কি করো নাউজুবিল্লাহ কইতেন না। আর কর দেরি নাই, ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার মুসলমান ভাইরা, যেই লোকটা আল্লাহর জলিল কদর পয়গম্বরের সঙ্গে চালাকি বাটপারি করেছে, চোখের সামনে স্বর্ণের চাক্কা নিয়ে হাজির হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সময় যাইতে পারে না, আল্লাহ তারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এর মানে প্রমাণ হয়ে গেছে রে, এই দুনিয়াতে যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, এই জন্য তো আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ফরমান, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হার। আমার ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহই তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আমাদের দেশে যারা একই টাইমে বোমা মারছে, আল্লাহ তাদের জীবনের বোমা ফুটাইছে। ওয়াজ বুঝে না মনে হয়, বক্তাছি আমি। একই টাইমে সারা বাংলাদেশে বোমা দিছিনি। হ্যাঁ, অল্প বয়সের ফলাফল যারা হয়তো নাও কইতে পারে, সারা বাংলাদেশে যত মাজার আছে একই টাইমে একই সময়ে বোমা দিছিল, মনে আসেনি? তো থাকলে ডরে উত্তর দেন কে দিছে। কিন্তু যারা দিছে তারারে আল্লাহ দৈনিক 2টা করে গরম দিন দেয়। হ্যাঁ, এজন্য আল্লাহ কইছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল। সুবহানাল্লাহ বলেন না। আমার মুসলমান ভাইরা, লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই লোকটা মরে গেছে। 3 ডাকাতে 3 স্বর্ণের চাক্কা পাইয়া তাদের হুশিরা অভাব নাই, কই জীবনে আর কাম করন লাগতো না রে, ডাকাতির অতি সব শেষ। অনে পাঞ্জাবি টুপি লাগায় বালি যাবে। 3 চাক্কা পাইয়া মনের ভিতরে বড় খুশি। যাইতে 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 নিকটতম হয়ে যাবে, সকাল হয়ে যায়। এমন সময় একটা আরেকটা কই, নে বন্ধু, জীবনে যত ডাকাতি করছি আজকালটা সাকসেসফুল হইছি, আর কাম করন লাগতো না। তো একটা কয়, এখন সারা রাত টুটি করে ঘুরছি, পেটে তো খিদা। ওই বল্লভপুরে কোন নামে একটা দোকান আছে, এটাতে কিছু লইয়া কিছু খাইয়া টিয়া যায়। হ্যাঁ, তো একটা পাঠাইছে খানা আনতো, তাই না খানা আনতো যায়। আর খানা আনতো ফাড়াই আয়, দুইজনে বুদ্ধি করতেছে, যদি হেরে মারতারি 3 চাকা আমরা দুইজনে পাবো। নাউজুবিল্লাহ কইতেন না। আর হে তাই হাঁটতাছে আর মনে মনে বুদ্ধি করতেছে, যদি খানার ভিত্তি কুস্তা মিশাই তারি 3 চাকার মালিকা মেল হা। হ্যাঁ, লোভে পাপ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কত রহমানুর রহিম, কত মালিকুল কাদির। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ফরমান, আমি আল্লাহ কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহর সঙ্গে খোদার হুদায়তের কারোর সঙ্গে কোনো মেসাল নাই, কোনো তুলনা নাই। আল্লাহ কই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। লাইসা কামিসলিহি শাই, নাই কোনো বস্তু আমার মতো। আমি আল্লাহর সঙ্গে কোনো মেসাল নাই, কোনো তুলনা নাই। ওয়া হুয়াস সামিউল বাসির, আমি আল্লাহ সর্বশ্রোতা, আমি সবকিছু শুনি। এই জন্য আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি নিজের কুদরতের জবানে কয় আমি আল্লাহ সবকিছু শুনি, তাইলে যারা বাটপারি করতেছে আল্লাহ তাদেরকে দেখেনি, শুনেনি? আল্লাহ তো দেখে, আল্লাহ নবীও দেখে। সুবহানাল্লাহ, আল্লাহ নবীও দেখে, আল্লাহর ওলিগণও দেখে। সুবহানাল্লাহ পড়ে না? আমার পাশে হাফিজ সাহেব আছে, কোরআন শরীফের মধ্যে আছে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আসেনি হুজুর? সায়ারা ওহদে মুযাক্কারে গায়েবের সিগা, সায়ারা ওহদে মুযাক্কারে গায়েব। আল্লাহ কয়, আমার বান্দারা কে কি আমল করে আমি আল্লাহ দেখি। ওয়া রাসূলুহু, আমার বন্ধু নবীও দেখে। আল্লাহ কয়, আমিও দেখি, আমার নবীও। এজন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কয়, নবী হাজিরও
ওয়াজ বুঝেন না আপনারা, নাহলে রঙ্গের ঘরে দৌড়াইতেছে। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, এমন সময় কথা মনে আসেনি, দুইজনে বুদ্ধি করতেছে, হে রে আইলে শুরু করবে, কবে মাথা মাথা ঠিক নাই। আর হে জনে বুদ্ধি করতেছে যে খানার ভিতরে 20-30 মিশাই নিতে পারি, খাওয়াই তাহলে 3 চাকার তো আমারে খাওয়াই। তাই নি 20 মিশাই নিয়ে যাইতে যাইতে কাছাকাছি যাইতে না যাইতে আর দেরি নাই, শুরু করলিছে রে, বুঝেন না, একবারে ভর্তা। ওই যে লোভে ভাব তারে মাইরা হে দুইজনে কইতাছে আচ্ছা যাক খাওনটা জানাচ্ছে ভালো লাভ কি, খাই হই যাই। আর খুশি হইয়া খাইছে, খুশি হই মইরা রইছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে এটা দ্বারা কি বুঝলেন? হযরত ঈসা আলাইহিস সালামের এই জীবন ইতিহাসের এই ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা পাইলাম? মানুষ যত চালাক হোক, যত বাটপার হোক, যদি কেউ নবীদের সঙ্গে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে, তার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই।